আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, আবু দাউদের 4345 নম্বর হাদিস। হ্যাঁ, আপনারা মনে করেন খেলাধুলা সম্পর্কে আর কোরআন হাদিসে কিছু আসেনি, কত কিছু আছে তো জানেনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যখন কোন পাপ কাজ সংগঠিত হয়, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন ওই পাপ কাজ সংগঠিত হওয়ার উপর কোন ব্যক্তি যদি ওই পাপ কাজের আশেপাশে থাকে, থাকার পরেও যদি ওই পাপ কাজকে ঘৃণা করে, কানা মান শাহিদাহা ওয়া আনকারাহা ওয়া কারিহাহা, এই আর্জেন্টিনা ব্রাজিলের আকাম হবে। আশেপাশের মুসলমানরা যদি সেখানে থাকে, থাকার পরেও অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর নবী কয় কানা কামান গবা আনহা, ওই ব্যক্তি সেখানে থেকেও ওই ব্যক্তি না থাকার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়া দিবেন। আর বাংলাদেশের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন ওয়ামান গবা আনহা, সেখান থেকে অনুপস্থিত। আমরা কি আর্জেন্টিনা আছি, ব্রাজিল আছি, ওই খেলা যেখানে হবে সেখানে আছি? আল্লাহর নবী কয় অনুপস্থিত থেকে কি কয় থাকার পর রাজিয়াহা, মনে মনে খুব খুশি, কানা কামান শাহিদাহা, তুমি সেখানেই থাকার অন্তর্ভুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আবার শোনেন, তুমি যেখানে আসো সেখান থেকে যদি খুশি হও, তুমি সেখানে আসো। তুমি বাংলাদেশে আসো, এখান থেকে যদি তুমি খুশি হও, যে হারামের জন্য তুমি খুশি হইলে ওই হারামেই তুমি লিপ্ত আছো। আলোচনার বিষয় হলো আর্জেন্টিনা ব্রাজিল, এটা হলো আজকের আলোচনার বিষয়। খুব মন দিয়ে শুনবেন। এই যে একটা মাত্রা অতিরিক্ত ফাজলামি, এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা, খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়ে 7টা অংশ মনে রাখবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম। 2, খেলাধুলা দেখা জায়েজ না না জায়েজ। 3, কোন খেলার সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং ছিটানো, রং মাখামাখি করা জায়েজ না না জায়েজ। 4, কোন খেলার সমর্থন করে বাসার ছাদের উপরে অসংখ্য অগণিত পতাকা লাগানো ইত্যাদি, এইগুলা করা, সমর্থন দেওয়া, মহব্বত করা, এটা জায়েজ না না জায়েজ। 5, কোন খেলায় কোন মুসলিম দেশ জিতলে এই কথা বলা, আল্লাহ মনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। 6, কোন খেলা যাদের জন্য কোন মুসলিম দেশ যদি হয়, বিশেষ করে তাদের জন্য নামাজ পড়া, রোজা রেখা, দোয়া করে, এই নিয়তে আমরা দোয়া করতেছি এই দল যেন জিতে, এটা জায়েজ কিনা জায়েজ। 7 নাম্বার, খেলাধুলার বৈধতার কোন দিক আছে কিনা, এই 7টা অংশ খুব মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়টার উত্তর দিব 2টা পর্বে। খেলাধুলা হালাল না হারাম? তাহলে 1 নাম্বার প্রশ্ন বলেন তো সবাই, খেলাধুলা, প্রশ্নটা বুঝতে হইব সবার, বলেন সবাই খেলাধুলা। এর উত্তর দেই আমরা এইভাবে, আপনাদের সামনে 4টা বর্ণনা করব, বর্ণনা থেকে আপনারাই বুঝবেন হালাল না হারাম, ঠিক আছে? তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলুল জান্নাতা বিসসাহমিল ওয়াহিদিস সালাসাতান আল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীরের মাধ্যমে 1 2 জন নয়, 3 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। একটা তীরের মাধ্যমে, এক তীরের মাধ্যমে আল্লাহ 3 জনকে জান্নাত দিবেন। 1 নাম্বার, সনিয়াহু, তীর যে বানায়, ইয়াহতাসিবু ফি সালাতিহি আল খায়র, বানানোর সময় এই নিয়ত করে আমার এই তীর যেন মুসলমান জিহাদে কাজে লাগায়। 1 নাম্বার, তীর যে বানায় ওই ব্যক্তির নিয়তের কারণে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। 2 নাম্বার, আলমার রাবিহি ওয়ার রামিয়া বিহি, যে ব্যক্তি তীর চালায়, কোন কাফের বেঈমানের বিরুদ্ধে তীর চালায়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। 3 নাম্বার, আল মুমিদ্দা বিহি, তীর চালানোর মধ্যে যেই ব্যক্তি সহযোগিতা করে, আপনি তীর চালান, আপনার বিবি আয়েশা আপনাকে সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন ওই সহযোগিতাকারীকেও আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেয়। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইরমু, তোমরা তীর চালানো শিখো। এখন তীর পাইবেন কই? এখন লাঠি প্র্যাকটিস করবেন, শিখবেন, এই মুসলমান শিখতে হবে। তীর চালানো শিখো তোমরা, ওয়ারকাবু, ঘোর দৌড় তোমরা প্রতিযোগিতা শিখো। আল্লাহ নবী কয়, তবে ওয়ালা আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আনতারকাবু, ঘোর দৌড়ের প্রতিযোগিতা শিখার চাইতে তীরন্দাজি শিখা আমার কাছে বেশি প্রিয়। 2টার প্রতি উৎসাহিত করছেন নবীজি, তবে বললেন ঘোর দৌড়ের চেয়ে তীর চালানো শিক্ষা করা এটা আমার কাছে প্রিয়। তীর চালনার অনেক ব্যাখ্যা আছে এই যুগে, অন্য কোনো সময় দিব ব্যাখ্যাটা কি, যে তীর চালনা শিক্ষা দ্বারা কি কি উদ্দেশ্য হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তীর চালনা শিক্ষা করা ঘোর দৌড় শিক্ষা করার চাইতে আমার কাছে প্রিয়। এবার নবীজি কি বলে দেখেন, কুল্লু মা ইয়ালহু বিহিল মুসলিম, সমস্ত ওই অনর্থক জিনিস, খেলাধুলা যেগুলো মুসলমান করে,
সমস্ত খেলাধুলা যেগুলা মুসলমানরা করে, বলেন তো সমস্ত খেলাধুলা যেগুলা কারা করে? বাতিল। নবী বলেন বাতিল। সব খেলাধুলা যা মুসলমানরা করে সব বাতিল, ইল্লা, তবে নবীজি বলেন ইল্লা রমিয়াহু বিকাউসিহি, তীরন্দাজি শিক্ষা যদি মুসলমান করে এটা জায়েজ। 2 নাম্বার ওয়া তা'দিবাহু ফারাসা, ঘোড় দৌড়ের শিক্ষা যদি মুসলমান শিখে এটা জায়েজ। এই যুগে মুসলমান কি শিখবে? ঘোড় দৌড়ের পরিবর্তে অন্য কিছু শিখার আছে মুসলমানের। 3 নাম্বার ওয়া মুলাআবাতাহু আহলাহু, বিবির সাথে হাসি কৌতুক করা এটা মুসলমানের জন্য জায়েজ। আল্লাহর নবী খেলা শব্দ যদিও এই 3টার সাথে বলেছেন শাব্দিক অর্থে খেলা, পারিভাষিক অর্থে আসলে এইগুলা খেলা না। তীরন্দাজি এটা কোনো খেলা না, বিবির সাথে হাসি কৌতুক করা এটাও কোনো খেলা না। শাব্দিক অর্থে নবীজি বলছেন খেলা, কিন্তু আসলে এগুলা কোনো খেলা না। এরপরে নবীজি বলার পর বললেন ফাইন্নাহুন্না মিনাল হক, এগুলা সঠিক, এগুলা উচিত, এগুলা করা দরকার। তাহলে এই হাদিসে 3টা জিনিস পাইলাম। মুসলমান শিখা উচিত, তীর চালানো শিক্ষা করা, ঘোড় দৌড় প্রতিযোগিতা করা। বাকি এগুলো আপনারা একটু কল্পনা করতে পারেন যে বর্তমান যুগে তীর চালানোর পরিবর্তে কি শিখা দরকার। 2 নাম্বার মুসলমানের শিক্ষা, তো চিন্তা করবেন এই যুগে কোনটা দরকার। 3 নাম্বারটা তো বুঝেনি, বিবির সাথে হাসি কৌতুক মজা ইত্যাদি করা, এটা সবাই জানা। এটা গেল এই হাদিস দ্বারা আমরা এটা পাইলাম। তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিস। খেলাধুলার মধ্যে জুয়া হয় কি হয় না বলেন? খেলাধুলায় পুরস্কার দেয় কি দেয় না? আল্লাহ রাসূল বলেন লা সাবাকা ইল্লা ফি নসলিন আও খুফিন আও হাফিরিন, প্রতিযোগিতা করা 3 জিনিসের মধ্যে জায়েজ। বলেন জোরে, প্রতিযোগিতা কয় জিনিসে জায়েজ? 1 নাম্বার ফি নসলিন, তীরন্দাজি প্রতিযোগিতা করা জায়েজ। 2 নাম্বার আও খুফিন, ওট দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। 3 নাম্বার আও হাফিরিন, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। তবে বর্তমান জামানায় রেস হয়, ঘোড়ার যে রেস, এই রেস প্রতিযোগিতা বর্তমানে জায়েজ নাই, কারণ রেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া হয়, তাই জায়েজ নেই। তাহলে নবীজি বললেন এই 3 প্রতিযোগিতা জায়েজ, এগুলোতে পুরস্কার দেওয়া জায়েজ। এবার দেখেন হযরত ওমর কি বলেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা শিখাও। কি শিখাও? সাঁতার কাটা, সাঁতার কাটা শিখাও। তাহলে দেখেন এগুলো যদিও দেখা যায়, এখন সাঁতার কাটতে গিয়ে যদি প্যান্ট পরেন টাকনুর উপরে, হাঁটুর উপরে, তাহলে কিন্তু হবে না। সন্তানকে সাঁতার কাটা শিখাও। এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সন্তানের যেমন বাবার উপর কর্তব্য, বাবার যেমন সন্তানের উপর কর্তব্য, বিষয়টা বুঝায় বলেন। আল্লাহর নবী বলেন হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, বাবার জন্য করণীয় সন্তানের জন্য আইয়ু আল্লিমাহুল কিতাবাতা ওয়াস সিবাহা, বাবা যেন তার সন্তানকে লেখা বিদ্যা শিক্ষা দেয় আর সাঁতার কাটা শিক্ষা দেয়। নবীজি বললেন সাঁতার কাটা যেন শিক্ষা দেয় সন্তানকে তার বাবা। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন এগুলা কিন্তু আক্ষরিক অর্থে যদিও খেলার মধ্যে, কিন্তু আপনি পারিভাষিক অর্থে কিন্তু একটাকেও খেলাতে অন্তর্ভুক্ত করতে পারবেন না, যেগুলাতে আমরা খেলা বুঝি। বিসমিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল খেলাধুলা হালাল না হারাম, এইখান থেকে মোটামুটি উত্তর একটা পেয়ে গেছি আমরা। শেষের দিকে আপনারা শুনবেন মন দিয়ে, আমরা শেষের দিকে জায়েজের কোনো সুরত আছে কিনা বলবো। এইগুলো আমার প্রথম জবাব, খেলাধুলা হালাল না হারাম। দ্বিতীয় জবাব, হালাল না হারাম এর 3টা অংশ আমরা নির্ধারণ করব। হয় এটা কুফরি হবে, না হয় হারাম হবে, না হয় মাকরু হবে। বলেন, হয় 2 হারাম, 3 মাকরু। 1 2 3 মাকরু। কুফরি হবে কখন? যদি সেই খেলাধুলা আপনাকে কুফরির দিকে নিয়ে যায়, আর সেটা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, সেই খেলাধুলা এটা কুফরি হয়ে যাবে।